এই কলিজার টুকরা সন্তান, তার দিকে তাকালে পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই সন্তানগুলো পর্যন্ত আপনার লাশটা যখন রাখা হবে পাশের রুমে, ওই সন্তানটা পর্যন্ত আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরে ভয়ে আর ওই রুমে যাবে না, একা একা থাকবে না, আপনাকে একা রেখে চলে আসবে। আলেম ওলামারা যদি বলে ভাই আপনি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, মাঝে মধ্যে কিছু মুসল্লি পাওয়া যায় তারা বলে হুজুরদের ওয়াজ আফাদতে বাদ দে করেছে। অনেক নেতা পাওয়া যায় তাদের ঘরের মধ্যে 40 বছর 30 বছরের খানা পর্যন্ত রিজার্ভ থাকে। অথচ মুহাম্মদ কেমন নবী ছিলেন, কিন্তু এখন আর আমাদের দেশের মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। কি কথা কন না আছে না নাই? স্টার জলসা, বিভিন্ন জলসা মলসা দেখে ঝগড়া ফাসাদে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ঘরের মধ্যে কি নাই কোরআন তেলাওয়াত। কথাটা কি আসলে সত্য না মিথ্যা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মোহাব্বতের সহিত পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম দারুল আরকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই লাকসাম কান্দিরপাড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা যেখানে ছোট ছোট সোনামণিরা কোরআনের শিক্ষা গ্রহণ করে দারুল আরকাম মাদ্রাসার আজকের বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ও কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু তাহের সাহেব, আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক ঐতিহ্যবাহী গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দারাজ করুক। আমার আগে খুব চমৎকার আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুস্তাক আহমেদ সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে শোভনরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান শুকুর জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সবাই জবান খুলে একবার মহান মনিবের শুকুর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবার জবান মনে খোলে নাই, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন প্রশংসাটা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লস না লাভ? তাহলে জবান খুলে গলার আওয়াজকে উজাড় করে আমরা সবাই কালিমাতুশ শুকুর মহান মনিবের শুকুর আদায় করছি। সবাই আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ছি, সবাই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভূমিকা বেশি দেরি না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি, আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের হোক যা আপনাদের জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। তাফসীর কোরআন মাহফিলগুলো বেশিরভাগ কোরআন হাদিস থেকে কথা বলাটাই আমাদের জন্য শোভনীয়, কারণ আমরা তো বিগত 16 বছর জালেমদের অত্যাচারের কারণে কোরআনের কথাটাও মানুষের কাছে বলতে পারি নাই। যারা আওয়াজ দেন নাই তাদের মনে সন্দেহ আছে নাকি? জালেমদের কারণে আমরা 16 বছর কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোরআনের মাহফিল মঞ্চগুলো পর্যন্ত তৈরি করতে দেয় নাই তারা, ঠিক না? আমরা দোয়া করছি আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করুক। এখনো আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি জালেমরা বিভিন্নভাবে বিভিন্ন বানচাল করার জন্য, দেশে অশান্তি বিরাজ করার জন্য চেষ্টা করতেছে। কিছু কথা ঠিক না বে ঠিক? এই দেশের মানুষ বুঝে গিয়েছে, যারা বিগত সময় এই দেশের মানুষের জবানকে বন্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে, কোরআনের পৃষ্ঠা খুলতে দেয় নাই, কোরআনের পৃষ্ঠা থেকে মানুষ হেদায়েত পাবে এই নিরিখে কথা বলতে দেয় নাই। আজকে এই দেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশে আগামী দিনে যেই সূর্য নতুন করে উদিত হবে এটা হবে কোরআনের সূর্য ইনশাআল্লাহ। কি কথা কি ঠিক না বে ঠিক? কোরআনের সূর্য দিয়া, কোরআন দিয়া দেশ পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, এটা আমরা চাই তো নাকি? চাই তো। কারণ কোরআন ছাড়াই পৃথিবীর কোন আইনে কোন নিয়মে এ দেশে শান্তি আসবে না। শান্তি আসবে কি দিয়া? যারা আওয়াজ দেন নাই, শান্তি আসবে কি দিয়া? এই কোরআন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট। এই কোরআন হচ্ছে আমাদের কলিজা। এই কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। কথা ঠিক না ঠিক? কারণ মুসলমান কোরআন দিয়া তার বাপ মরে গেলে জানাজা দেয়, এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, এই কোরআন দিয়ে আমরা খতম করি, এই কোরআন আমাদের বাচ্চারা পড়ালেখা করে, এই কোরআন দিয়ে মানুষ মরার পরে খতম করা হয়। কিন্তু এই কোরআন দিয়ে আমরা একটা জিনিস দেখতে চাই, এটা হচ্ছে কোরআন দিয়ে দেশ কিভাবে পরিচালিত হয়, সেটা আমরা দেখার অপেক্ষা আছি ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্নই ছিল কোরআন দিয়ে কিভাবে দেশ পরিচালিত হয় এটা দেখার জন্য, দেখতে পারে নাই। জালেমরা তাকে দেখার সুযোগ করে দেয় নাই। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন
যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে হাজার হাজার সারা পৃথিবীতে, তাকে পর্যন্ত এদেশে জীবিত হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সব আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়ে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, অতঃপর যারা তাগুতকে অস্বীকার করেছিল এবং আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এমন এক মজবুত ঈমান তারা ধারণ করেছিল, এমন একটি রশি তারা ধারণ করেছিল যা পৃথিবীর কোনো শক্তি ছিঁড়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ঈমান, যারা তাগুতকে অস্বীকার করেছিল। তাগুত কারা? তাগুতের প্রথম ভাষ্য হচ্ছে যারা কোরআন বিরোধী, কোরআন বিদ্বেষী সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন ছাড়া দেশ পরিচালনা করতে চায়, কোরআন ছাড়া তার জীবন পরিচালনা করতে চায়, কোরআন ছাড়া তার পরিবার পরিচালনা করতে চায়। ওটা হচ্ছে তাগুতের প্রথম কর্মসূচি। আওয়ামী লীগ সরকার বিগত স্বৈরাচাররা চেষ্টা করেছিল এই দেশের কোটি কোটি মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। তাদের প্রথম টার্গেটে ছিল এটা। এজন্য তারা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা রাখে নাই, বিভিন্ন মাদ্রাসাগুলোতে কোরআন দিয়ে পড়াশোনা হয় নাই, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে কোরআন দিয়ে তারা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে কোরআন থেকে বিমুখ করে রেখেছিল। এর ষড়যন্ত্র ছিল এটা ফেরাউনের আচরণ। কার আচরণ? যারা আওয়াজ দেন নাই সন্দেহ আছে? এটা কার আচরণ? ফেরাউন যখন ক্ষমতার চেষ্টা করেছিল, ফেরাউনের প্রথম টার্গেটে ছিল তারা কোরআন দিয়া দেশ যাতে পরিচালিত না হয়, সেজন্য কোরআনের বাধা আগে দিয়েছিল। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুতি শক্তি পরিহার করতে হবে। তাগুতি শক্তি যদি পরিহার করতে পারেন, আপনি যদি আল্লাহর রশিকে ধারণ করতে পারেন, এই রশি ছিঁড়ার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য এক আয়াতে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং পরকালকে বিশ্বাস স্থাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলা সলিহা, এবং যারা নেক কাজ করলো, সৎ কাজ করলো, যারা নামাজ পড়লো, যারা রোজা রাখলো, যারা হজ করলো, যারা যাকাত দিল, যারা গরিবের পাশে বিপদে দাঁড়ালো, যারা অন্যের হক খায় নাই, অন্যের সম্পদ নষ্ট করে নাই, অন্যের প্রতি জুলুম করে নাই, আল্লাহ তাদের ব্যাপারে পারমিশন দিচ্ছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই? চিন্তাও নাই। কারণ আমাদের হারানোর কিছু নাই, মুমিনদের কোনো কিছু হারানোর নাই। মুমিনরা যা পাবে হয়তো এই দুনিয়া পাবে, নয়তো পরকালে পাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। মুমিনরা হয়তো এই দুনিয়া পাবে না। এই দুনিয়ার মানুষ সাধারণত মুমিনদেরকে ছি করবে, কাফের মুশরিকরা ছি করবে, কিছু নামদারি মুনাফিকরা মুমিনদের বিপক্ষে কিছু কটূক্তি রটায়া দিবে। কিন্তু মুমিনদের এই দুনিয়ার কোনো কিছু হারানোর নাই। মুমিনরা যা পাবে তা সব কিছু আল্লাহ পরকালে দিয়ে দিবে। আপনার দুনিয়ার জীবনের বেশি দাম না পরকালের জীবনের বেশি দাম? পরকালের জীবনের চাইতে তার কোনো কিছু দামি হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, যারা ঈমান এনেছো কুল্লুন আমানা বিল্লাহ, এরা সকলেই আল্লাহ এবং তার ফেরেশতা এবং কিতাবের উপর এবং কি সকল নবীদের উপরে তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমাদের এই কোরআনের প্রতি ঈমান আছে না নাই? আওয়াজ হয় নাই? জোরে আওয়াজ দিতে হবে। কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমাদের নবী বিশ্ব নবীর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ পরকালের প্রতি আমাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? যারা আওয়াজ দেন নাই, কম না বেশি? আপনাদের কি ভয় করে? এখন তো আর 16 বছর না, এখন তো স্বাধীন নাকি? এখন কোরআনের কথা কি বুক ফুলিয়ে কথা বলা যায় তো নাকি? আমরা তো দেখেছি এই মাদ্রাসার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলেছে। আপনারা এই এলাকার মানুষ কি জানেন না? এই মাদ্রাসার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে না? কিন্তু ষড়যন্ত্র করে কখনো মানুষকে দমানো যায় না, কারণ এই পৃথিবীর সবচাইতে বড় পরিকল্পনাকারীর নাম কি? পরিকল্পনাকারীর নাম কি? আছে তো না নাই? 41 সাল পর্যন্ত আর থাকবে না? আল্লাহ থাকবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা কিতাবের প্রতি ঈমান আনলাম, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, তোমরা যারা ফেরেশতার প্রতি ঈমান আল্লাহ, তোমরা যারা নবীদের প্রতি ঈমান আল্লাহ, তোমাদের ঈমানটাই হচ্ছে পাকাপোক্ত ঈমানদার। সুবহানাল্লাহ। কোন পাকা ঈমানদার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে পুঙ্খানো ঈমানদার। এজন্য ঈমানদারদেরকে কখনো নির্যাতন করে ইসলাম থেকে দূরে সরানো যায় না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত ঈমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং তারা সব সময় আল্লাহর উপরে তাদের ঈমানের মজবুতির প্রকাশ করে। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আমল সমূহকে খুব ভালোভাবে নির্ধারণ করে নেয়, চিন্তা কর্মকে তারা আখিরাতমুখী করে নেয়, আল্লাহ তাদেরকে বললেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে যদি রামের ঘরে বামের ঘরে জন্মগ্রহণ করে তো আপনার কোনো কিছু আসা যেত না। আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলিম বানিয়েছেন, এজন্য আমরা মহান মনিবের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমান খুব কঠিন জিনিস। ঈমানদার চাইলে সবাই হতে পারে না। কারণ আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়েছে, সে ঈমানদার হতে পারে নাই। আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করেছে, সে ঈমান আনতে পারে নাই। কারণ হেদায়েত আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ কি দেয়? হেদায়েত দেয়। হেদায়েত তো সবাই হতে পারে না, সবাই মুসলমান হতে পারে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। কার কাছে? কার কাছে? আমার সাথে যারা পারেন আমার সাথে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ভাইরা, 40 বছর বয়স হয়ে গেছে, কি পড়ি নামাজের মধ্যে আমরা বুঝি না। আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুমিন, ও মুসলমানেরা, তোমরা আমার আল্লাহর দিকে রজ্জু হয়ে যাও, আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে যাও, আল্লাহর দিকে তোমার চেহারা ঘুরিয়ে নাও। অথচ আমরা মসজিদে গেলে আল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে নেই, আর যখন সমাজ পরিচালনা করতে যাই তখন আমরা মুনাফিকদের সাথে সম্পর্ক বিল্ড আপ করি। আছে না নাই? না মুনাফিক নাই? এখন যারা আওয়াজ দেয় মুনাফিক আছে?
আমার ভাইরা, কাফের মুশরিকরা যেইভাবে ইসলামের ক্ষতি করতে পারে তার চাইতে বেশি ক্ষতি করে মুনাফিকেরা। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ পড়েছে, কিন্তু যখন নামাজ শেষ করেছে তখন রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। কি ঠিক না ঠিক? আমরা দেখি আমাদের সমাজের কিছু মানুষ পাওয়া যায় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তাদেরকে যদি ওলামায়ে কেরাম মুরব্বীরা যদি, আলেম ওলামারা যদি বলে ভাই আপনি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, মাঝে মধ্যে কিছু মুসল্লি পাওয়া যায় তারা বলে হুজুরদের ওয়াজ আফাদতে বাদ দে। কিউ আসেনি? হুজুরদের ওয়াজ আফাদতে চায়ের দোকানে বাদ, সংসদ ভবনে বাদ, পার্লামেন্টিয়ারে বাদ, সেক্রেটারিয়েটে বাদ, সব কিছুতে কোরআন বাদ দেয়, শুধুমাত্র নামাজের সময় নামাজ পড়ে। অথচ নামাজে দাঁড়াইয়া পড়ে ইয়া কানা বুদুয়া ইয়া আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমারই গোলামি করি। নামাজের পরে যখন গোলামি করতে যায়, সমাজ চালায়, ওই সমাজে সুদের কারবার আছে না নাই? যারা আওয়াজ দেন না, সুদের কারবার আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? ঘুষ ছাড়া কাজ হয় না, অফিস আদালতগুলা ঘুষ ছাড়া কাজ হয় না, আছে না নাই? কেউ আওয়াজ দেন না কেন? আছে না নাই? আপনাদের ইমান দুর্বল নাকি? নাকি আপনাদের থেকে কোনো ঘুষ টুস চলে না? দেশে ঘুষ চলে, টাকা ছাড়া কোনো কাজ চলে না। অথচ আল্লাহ ঘুষ হারাম করেছে। তোমাকে এই দেশের মানুষের খাদেম বানিয়েছে, তোমাকে সরকারি চাকরি দিয়েছে, তোমার কাজ হচ্ছে যেইভাবে ইসলাম চলে ওইভাবে তোমাকে তোমার চাকরি কাজ চালার দরকার আছে না নাই? কিন্তু ওইভাবে কি চাকরি চলে? আমার ভাইয়েরা, ঈমান গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, আমি ঘটনা বলে আপনাদের মাঝ থেকে আজানের আগে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চলে আসুন তাবুক যুদ্ধের দিকে। তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ সংগঠিত করার আগে নিজে মাটি কেটেছে, মাটি কেটে পরিখা খনন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কোনো খাবার ছিল না, তার সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে। আজকে মুসলিমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি নাই। যখন আপনার ক্ষুধার জ্বালা, যখন আপনি অভাবে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বাআসাকুমুল বাআসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদেরকে ক্ষুধা দিয়া, ভয় ভীতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন নবী ছিলেন? আজকে কত লোক নবীর আশেকে রাসূল দাবি করে, অথচ রাসূল কেমন নবী ছিলেন? পরীক্ষা খনন করার সময় তার পেটের মধ্যে পাথর বাঁধা ছিল, কয়দিন যাবত খানা খেতে পারে নাই। একদিন ঘরে গিয়েছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে রাসূল খুব ক্ষুধার্ত। ঘরে কিছুই নাই, ঘরের এক কোণের মধ্যে একটা কাপড়ের টুকটির মধ্যে অল্প কয়টা গম পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর গমের দিকে তাকিয়ে আছে। একটা কোণের মধ্যে একটা ডেকজি বা পাতিল পড়ে আছে, গুপেত পাতিলে কোনো খানা নাই। কিন্তু আমরা আজকে দেখি আল্লাহ রাসূল যে দুর্দশা জীবন পরিচালনা করেছে, অনেক নেতা পাওয়া যায় তাদের ঘরের মধ্যে 40 বছর 30 বছরের খানা পর্যন্ত রিজার্ভ থাকে। অথচ মুহাম্মদ কেমন নবী ছিলেন, কেমন আশিকে রাসূল আপনাকে হওয়া দরকার। তাবুক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে সেনাপতির দায়িত্ব পালন করালেন। একজনকে দায়িত্ব দিলেন, একজন আজানের জবাব দেন, একজন আজানের জবাব দেন। তাবুক যুদ্ধে 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। বিশ্বনবী যাদেরকে সেনাপতির দায়িত্ব দেয় তারা আর ওই যুদ্ধে কখনো জীবিত থাকে না। সেনাপতির দায়িত্ব একজনকে দিলেই চলতেন। বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন কয়জনকে? কথা বলেন, কয়জন? 3 জনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবেন। একজন হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা
আরেকজন হচ্ছে তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। সেনাপতির দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদকে বললেন, ও জাহেদ, তুমি সহ সবাই তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসো, পরিবারের কাছে বলে আসো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূলের পালক পুত্র। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেউ নাই আপনি ছাড়া, আপনি তো আমার পিতা, আপনি আমাকে পালক এনেছেন, আমি আপনার পালক পুত্র। ও আল্লাহ রাসূল, আমি কার থেকে বিদায় নিব? আপনি আমাকে বিদায় দিলেই হবে, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বিদায় নিয়ে আসো। তিনি তার বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী। গিয়ে দেখলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কিন্তু এখন আর আমাদের দেশের মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। কি কথা কর নাকি? আছে না নাই? স্টার জলসা, বিভিন্ন জলসা মলসা দেখে ঝগড়া ফাসাতে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ঘরের মধ্যে কি নেই? কোরআন তেলাওয়াত। কথাটাকে আসলে সত্য নি না মিথ্যা? আমার ভাইয়েরা, গিয়ে দেখলেন তার স্ত্রী গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমাকে বিদায় দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম যুদ্ধে সেনাপতির দায়িত্ব ঘোষণা করেছে, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলার পরে তার স্ত্রী হাত তুললেন, হাত তুলে দোয়া করতেছো, আল্লাহ আমার কলিজার টুকরা স্বামীকে তুমি গাজী বানাইয়া ফিরাই নিয়ে আসিও। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির উল্টা পিঠ দিয়া মৃদু আঘাত করলেন, তার স্ত্রীর হাতের মধ্যে আঘাত করে বললেন, ও স্ত্রী, এমন দোয়া করো না। যেহেতু রাসূল আমার নাম সেনাপতির দায়িত্ব 2 নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও আমার কলিজার টুকরা স্ত্রী, এমন দোয়া করিও না, এই যুদ্ধ থেকে আমি আর ফিরে আসব না। আল্লাহু আকবার। মৃত্যু নিশ্চিত, সে জানে যে আমার মৃত্যু হবে। এই বলেও তারা পিছপা হয় নাই। এরপরে সে চলে আসলেন, আর আসার সময় বলে আসলেন, আমার সন্তানগুলোকে তুমি ভালোভাবে মানুষ করবা, আমার সন্তানগুলোকে ইসলামের একামতের দ্বীনের দায়িত্বে কাজে নিয়োজিত করবা। এই কথা বলে চলে আসলেন। সন্তানগুলো পিছর দিকে তাকিয়ে আব্বা আব্বা বলে চিৎকার করছে, একটা বার পিছনের দিকে তাকায় নাই। সন্তানের দিকে তাকালে তার মায়া পড়বে, একবারও পিছনের দিকে তাকায় নাই। আব্বা আব্বা বলে সন্তানগুলো চিৎকার করে কান্না করে, একবারও বাপের দিকে তাকানোর সুযোগ তাকে দেয় নাই। বাপ চলে আসলেন, যুদ্ধে চলে গেলেন। এরপরে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে রওহা, গেলেন তার বাড়িতে। সে একবারে নতুন বিবাহ করছে, এখন পর্যন্ত ঘর সংসারও করে নাই, তার মাত্র বাসর ঘর। তার স্ত্রীকে গিয়া বললেন, তুমি আমাকে বিদায় দাও, আমি যুদ্ধে যাচ্ছি। স্ত্রী বললেন, আপনাকে আমি দেখি নাই এখন পর্যন্ত, আপনি একবারের জন্য আমার ঘরে একটু আসেন, আমি আপনাকে দেখতে চাই। সে বললেন, ও কলিজার টুকরা স্ত্রী, তোমাকে আমি দেখতে যাব না, ঘরের ভিতরে যাইলে পরে তোমার প্রতি আমার মায়া সৃষ্টি হবে, আমি সহ্য করতে পারবো না, মায়া সৃষ্টি হবে। এ মায়ার কারণে হয়তো আমি যুদ্ধে যাওয়া হবে না। যদি তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো, ও কলিজার টুকরা স্ত্রী, মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি রওহার সাথে তোমার সাথে আল্লাহ যোগাযোগের ব্যবস্থা করাইয়া দিবে। কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন। আজকে আমরাও নিজেদেরকে আশিকে রাসূল দাবি করছি। শুধু মিষ্টি খাওয়ার সময় আশিকে রাসূল, শুধু নিজেকে আখের গোটানোর জন্য আশিকে রাসূল, আমার স্বার্থ আছে যেখানে সেখানে আমি নিজেকে আশিকে রাসূল দাবি করছি। অথচ রাসূলের জন্য জীবন দিয়েছে হযরতে বেলাল, হযরতে হামজা, হযরতে তালহা, হযরতে জুবায়ের। বিশ্বনবীর জন্য হযরতে বেলাল জীবন দিয়েছেন। কেমন জীবন! বিশ্বনবীর সাহাবী হযরতে বেলাল কৃতদাস ছিলেন, মোটা নাক ছিল, অনেক বেশি কালো ছিল। তার কালো রংটা এমন ছিল, মাথার চুলগুলা যেমন কালো, তার চেয়েতে হযরতে বেলাল আরো বেশি কালো ছিলেন। বেলালকে মরুভূমির পাথরের উপরে টানছে, পাথরের উপরে বেলালের গোস্তগুলি লেগে আছে।
তার শরীর থেকে অজরে রক্ত পড়ছে। এই পর্যায়ে এসে কাফেররা বলল, বেলাল এরপরও কি তোমার রবকে তুমি ভুলে যাবে না? বেলাল 7 হাত আঙ্গুল উপরের দিকে তুলে দিয়ে বললেন, আহাদ আহাদ আহাদ, আমি এই মৃত্যুর মুহূর্তেও আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কি এমন ইমানদার হতে পেরেছি? আমরা কি আসলে এমন ইমানদার হতে পেরেছি? আমরা এখন এত ইমানদার হতে পারি নাই। আমাদের ইমান টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হবে। ঠিক না ঠিক? কি কথা বলেন, ঠিক না ঠিক? কোরআনের জন্য জীবন দিতে বললে দেওয়া যাবে না? কোথেকে না? আমাদের দেশের মানুষ কত নেতার জন্য জীবন দিচ্ছে, মার হচ্ছে, কাটাকাটি হচ্ছে, মাথা বেড়ে যাচ্ছে, জেল হচ্ছে, জুলুম হচ্ছে, অথচ কোরআনের পক্ষে তাদেরকে ডাকা হলে তারা আর কোরআনের দিকে আসে না। কি আসেনি? আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বাস্তবিক জীবনে, বাস্তবিক রূপ আমাদের জীবনে ধারণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি বোঝেন না কেন? সাধারণ কথা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না। আমি কোরআন দিয়ে নামাজ পড়লাম, অথচ কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক আমাদের দেশের মানুষ এই জিনিসটা চায় না। অধিকাংশ মানুষ এই জায়গাতে কাফের হয়ে যাবে, এই জায়গাতে তার ঈমান হারিয়ে ফেলবে। কারণ আপনার জীবনের যত কিছু আছে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আপনার জীবনে যা আছে সকল কিছু আপনি কার জন্য দিয়ে দিতে হবে? আপনার এই জীবনটা কার? আপনাকে জীবন দিল, জীবনটা কার? আল্লাহ। আপনার থাকার তো কোনো সুযোগ নাই রে ভাই। আপনি চাইলেও এখানে জমিনে থাকা যাবে না, আপনাকে চাইলে কেউ রাখবে না। আপনার নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে, যে কলিজার টুকরা স্ত্রীকে, যে কলিজার টুকরা সন্তান, তার দিকে তাকালে পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই সন্তানগুলো পর্যন্ত আপনার লাশটা যখন রাখা হবে পাশের রুমে, ওই সন্তানটা পর্যন্ত আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরে ভয়ে আর ওই রুমে যাবে না, একা একা থাকবে না, আপনাকে একা রেখে চলে আসবে। তাই করেন, আপনি দেখেন ভাই, হচ্ছে তো। বাপ যদি রাত্রে বেলা মারা যায়, সন্তান ভয়ে আর বাপের রুমে যায় না, স্ত্রী যায় না, 2-4 জন একসাথে বসে তারপরে কোরআন তেলাওয়াত করে, গল্প গুজব করে, লাশের কাছে আর যাবে না। আমার আর আপনার জীবনের দামটা অতটুকুই দাম যতটুকু আমার নাকে নিঃশ্বাস আছে। নিঃশ্বাস নাই তো আমি আবু হানিফের আর কি নাই? দাম নাই। আমার এই শান শকত, আমার সকল কিছু সব পড়ে থাকবে, একদিন আমি থাকবো না। আমার আমিত্ব থাকবে না, আমার অহংকার থাকবে না, আমার দাম্ভিকতা থাকবে না, আমার টাকার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতার বল থাকবে না, আমার কর্মী বাহিনী থাকবে না, আমার হেলমেট বাহিনী থাকবে না, যাদেরকে অকাতরে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। কি কথা বলেন? এরকম হেলমেট বাহিনী ছিল কি ছিল না? বিবেক তো আপনাদেরও আছে। 60-70 বছর বয়সের লোকে এখানে বেশি, আজকের মাহফিলে বয়স্ক লোকে বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিবেক এখনো আছে আপনার। আপনি কার পিছে দৌড়াচ্ছেন, কার পিছে হাঁটছেন? আপনার সকল কিছু স্তব্ধ হয়ে যাবে আপনার যখন জানাজার নামাজের সময় হয়ে যাবে। কি কথা কোন? জানাজার নামাজের সময় হলে আর আমারকে আর মানুষ বলবে, তখন আমি লাশ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের জীবনের নেশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সর্বশেষ অবস্থা পর্যন্ত আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, আপনাদের মাঝে আজকের এই প্রোগ্রামের সম্মানিত কারি আবু যার গিফারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এশার নামাজের পরে হযরত ওনার মুখের সুরিলা কণ্ঠ থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ে সাথে সাথে আমরা বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কোরআনের কথাগুলো পড়েছি, শরীফ ভাইও আসছে আলহামদুলিল্লাহ, আমরা যে কোরআনের কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানার তৌফিক দান করুক, আপনাদেরকে মানার তৌফিক দান করুক। আমরা এখন একটা সুযোগ পেয়েছি, 5 আগস্টের পর আমরা একটা সুযোগ পেয়েছি, আজান হবে, নামাজ হবে। 5 আগস্টের পর আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগে আমরা কি বসে থাকবো না সবাইকে কোরআনের মেসেজ দিব? আমরা তো সুযোগ পাই নাই, 16 বছর কি দিতে পারছি? এখন আমাদের কাজ রেস্টের সময় না, রেস্ট নিব আমরা পরকালে ইনশাআল্লাহ। আমরা কোথায় রেস্ট নিব? কোথায়? কবরে যাওয়ার পরে রেস্ট, ওখান থেকে আমার জীবনের হায়াতের শুরু।
এখানে আলেম ওলামা আছে, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যু হচ্ছে মানুষের জীবনের শুরু। মানুষের জীবনের শুরু কি? মৃত্যু। আসল জীবন তো আমার ওখানে। আল্লাহ আমাদেরকে এই কোরআনের দাওয়াত দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।